অযোগ্যদের তালিকা প্রকাশ করতে ডেডলাইন। এসএসসিকে 7 দিনের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া বার্তা দেশের শীর্ষ আদালতে। শুরু থেকেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সরব হয়েছিল চাকরিহারারা। যোগ্য অযোগ্যদের তালিকা চেয়েছিল খোদ দেশের শীর্ষ আদালত, কিন্তু এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে টালবাহানা বজায় রেখেছিল। এবার এসএসসিকে ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। অযোগ্যদের তালিকা কেন এখনো প্রকাশিত হয়নি তা নিয়েও সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে এসএসসি। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। অযোগ্যরা বহু মানুষের জীবন নষ্ট করেছে। অযোগ্যদের নিয়োগের নেপথ্যে কমিশন ও রাজ্য। নতুন নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট। প্রতি মুহূর্তের আপডেটের দিকে নজর রাখা হবে। বেনিয়ম হলেই হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। রিপাবলিকের তরফে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে নারাজ। এই মুহূর্তে আমরা চেষ্টা করছি সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ এসএসসি চেয়ারম্যান তার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করার। এসএসসি চেয়ারম্যান তিনি ফোনটা এই মুহূর্তে কেটে দিলেন, কল ডিক্লাইন্ড। রিপাবলিক বাংলা লাগাতার চেষ্টা করে যাচ্ছে কথা বলার। একদিকে রাজ্যের দুর্নীতিতে চাকরি গিয়েছে হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। অযোগ্যদের তালিকা প্রকাশ করতে গেলেই গায়ে জ্বর আসে কমিশনের। কিন্তু এখনো মুখ্যমন্ত্রীর গলায় কোটি কোটি চাকরি দেওয়ার বুলি। আর আমাদের আমলে আমরা কিন্তু 2 কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির পিছনে রয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। তোপ চাকরিহারাদের। এই রাজ্য সরকার আষ্টে পৃষ্ঠে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ আষ্টে পৃষ্ঠে চাকরি চুরি করেছে এসএসসি সহযোগিতায়। সুতরাং এই চাকরি চুরির দায় রাজ্যের। সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইনই শেষ হবে মমতা ও কমিশনের জারি জুরি। কটাক্ষ বিরোধীদের। একটা নির্বাচিত সরকার, সংবিধানকে সামনে রেখে এসএসসি একটি অটোনমাস বডি, সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না। অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব। সরকারের কাছে সব তথ্য আছে। বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না। বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের সাক্ষাৎ হয়েছেন, আপনি চোরের মদতকারী হয়েছেন, তা প্রমাণিত হচ্ছে আজকে। অযোগ্যদের তালিকা প্রকাশ করা জরুরি জরুরি। দুর্নীতির জাল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে বাংলাকে। শিক্ষা ও স্বাস্থ্য সবই ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এখন প্রশ্ন উঠছে, সুপ্রিম ডেডলাইন মেনে অযোগ্যদের তালিকা দেবে কমিশন, নাকি টালবাহানা করে অযোগ্যদের বাঁচানোর প্রথাই জারি রাখবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।